রান্নাবান্নাকে ঘিরেই কিন্তু সংসারে থাকে আরও অনেক কাজ। আজ বিকাল থেকে রাত পর্যন্ত কি রান্নাবান্না করলাম, কি করলাম সবটাই কিন্তু থাকছে এই ব্লগে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ 30শে মে বিকাল ওই 5:30 মতো বাজে, মোটামুটি ওই 12টা 12:30 নাগাদ কিন্তু বরমশাই চলে গেছে ডিউটিতে। আর থাকা বলতে আমি, সোনাই আর আমার দেওর এসেছে সে। তো রাকেশও গেছিল একটু ঘুরতে, ঘুরে টুরে দেখছি হন্তদন্ত হয়ে ফিরে এসেছে। যে এসে বলছে কাজের কাজ কিছুই হলো না বৌদি, খুব খিদে পেয়ে গেছে, কিছু একটা খাবার দাও। তো হুট করে সামনের উপর কি দেব, আবার ভাত খাবে না, সেই জন্য দেখলাম একটু চাউমিন রয়েছে, সেটাই তাড়াহুড়ো করে দিলাম। সোনাইয়ের জন্য তো লঙ্কা ছাড়া একটু তুলে রেখেছি, আর ওকে দিয়েছি লঙ্কা দিয়ে। দুজন মিলে তো চাউমিন খেয়ে নিয়ে একটু গেছিল বাজারে। ওকে একটু মাংস আনার জন্যই পাঠিয়েছিলাম, সোনাইকে অবশ্য সঙ্গে নিয়েই গেছিল। ইদানিং আবার সোনাইয়ের আইসক্রিমের উপর ঝোঁকটা খুব বেড়েছে, আবার কথা বলাও তো শিখেছে, অন্য কিছু দিলে আবার নেবে না, এই আইসক্রিমটাই দিতে হবে। হুট করেই রাকেশ আবার বলছে বৌদি কাল ভোরেই চলে যাব। আসার পরে তেমন কোনো ভালো মন্দ করাই হয়নি, আবার যে কাল চলে যাবে সেটাও জানতাম না, যে রাজুকে দিয়ে একটু মাংস আনিয়ে রাখবো। এবার কেউ আসলে একটু ভালো মন্দ তো করতেই হয়, অনেক দিন পরেই যেহেতু সবাই আসে। আর ভালো মন্দ বলতেই তো মাংসের কোনো একটা আইটেম। বলেছিলাম যে বিরিয়ানি করব, কিন্তু ও আবার বিরিয়ানিটা খেতে চাইছে না, বলছে গরমে আর বিরিয়ানি খাবো না, তুমি একটু মাংস কষা আর রুটি করো তাহলেই হবে। আগের দিন পায়েস করেছিলাম, দেখছি ফ্রিজে সমস্ত কিছুই রয়েছে, সঙ্গে একটু দুধও আনা রয়েছে, সেই জন্য ভাবলাম শুধু মাংস করব, সঙ্গে একটু পায়েসও করি। দেখো প্রথমে আমি কিন্তু ঘিয়ে চালটাকে ভেজে নিই। সম্পূর্ণ রেসিপিটা আমি অবশ্য একটা রিলসের মাধ্যমে আগেই শেয়ার করেছি, সেই জন্য এখানে আর সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি না। তোমরা যদি কিভাবে আমি পায়েস করি দেখতে আগ্রহী হও, তাহলে রিলসে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। আর সঙ্গে তো চিকেন হবে, সেটা তো বললামই। দেখো বেশ অনেকটাই চিকেন নিয়ে এসেছে, এতটা চিকেন কিন্তু আজকের জন্য লাগবেই না। আমরা যেহেতু 3টে মানুষ, এতটা চিকেন করলে কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে, সেই জন্য এখান থেকে একটু তুলে রাখলাম আর একটু রান্না করব, যেটা কিন্তু আর একদিন অন্য কিছু একটা করা যাবে। ওদিকে চিকেনের সমস্ত কিছু গোছাতে এদিকে কিন্তু আমার পায়েসটাও প্রায় হয়ে এলো। আজও করব নলেন গুড়ের পায়েস। এই গুড়টা কিন্তু শীতকালেরই গুড়, সেই জন্য অনেকটাই বেশি টেস্ট। এখন অবশ্য সারা বছরই গুড় পাওয়া যায়, কিন্তু শীতের গুড়ের কিন্তু একটা আলাদাই সেন্ট, আলাদাই স্বাদ। দেখো যেটা আমি রাজুকে দিয়ে বাড়ি থেকেই আনা করিয়েছি, যাতে সারা বছর একটু একটু করে খেতে পারি। আমি কিন্তু ঝালের থেকে মিষ্টি জিনিসটাই একটু বেশি ভালো খাই, তারপরে সেটা যদি হয় নলেন গুড়ের, তাহলে তো সে স্বাদের কোনো ভাগই হবে না। ওদিকে দেখো আমার পায়েস তো হয়ে গেছে, আর এদিকে মশলাটা করে নেব। মাংসটা রান্না করতে গেলে আমি কিন্তু এই কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করি, যার জন্য কালারটা এতটা সুন্দর আসে। শুধু যে মাংস সেটাই কিন্তু নয়, যে কোনো মশলা কষা তরকারিতেই আমি এই গোটা কাশ্মীরি লঙ্কাগুলো দিই, তাতে যেমন স্বাদটাও অনেকটা বেশি হয়। তারপরে বাজারের যে লঙ্কার গুঁড়োগুলো পাওয়া যায়, সেটা খাওয়া তো অতটা ভালো নয়, কি জানি ওর মধ্যে আবার রং টং মেশানো আছে কিনা, এতে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না, সেই জন্যই এটা ব্যবহার করি। যে কোনো লঙ্কার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো, ভীষণ ভালো সুন্দর একটা সেন্টও হয়, আর স্বাদটাও অনেকটা বেশি হয়, আর কালার তো হয়ই সঙ্গে। দেখো এদিকে কিন্তু আমি আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাটাও মেখে রেখেছি। সমস্ত মশলাপাতি গোছাতেই আমি কিন্তু তার মাঝে চাটা ঢাকা দিয়ে রেখেছিলাম। জানি যে আলুটাকে ভাজা বসিয়ে চাটা একটু খেয়ে নেব। এখানে দেখো চাটা খেয়ে আমি কিন্তু চলেও এসেছি, আর সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি। এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে। মাংস রান্না করতে যত না সময় লাগে, তার আগে কিন্তু অনেকটাই সময় লাগে এই গোছাতে। এবার রসুন ছাড়ানো থেকে শুরু করে সমস্ত কিছুই তো একা হাতে করতে হয়, আর একবার যদি গোছানো হয়ে যায় তাহলেই কিন্তু অনেকটা ঝামেলা কমে যায়। এখানে দেখো আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিলাম বড় একটা সাইজের টমেটো। আমি তো এখানে রান্না করি, আর আমার পাশে কে দেখো মাছির মতো ভনভন করে। এই সমস্ত জিনিসপত্র নিয়ে কি আর রান্না করা যায়? আর এখানে ছুরি কাঁচি সমস্ত কিছুই থাকে, রান্নাঘরে তো কোনো কিছুই সেফটি না, সমস্ত কিছুই গরম, তার মধ্যেও আমার পিছু পিছু ঘুরে বেড়ায়। ওখানে কিন্তু টিভিটা আমি চালিয়ে দিয়েছি, কিন্তু হবে না, আমি রান্না করব, ও ওখানে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, একটু সাবধানতার সঙ্গে সমস্ত কিছু ওকে নিয়েই করতে হয়। এখানে দেখো পেঁয়াজটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এখন মশলাটা। মশলাটা যেহেতু মিক্সিতে করি, সেই জন্য কিন্তু তেমন কোনো রান্নার ঝামেলাই লাগে না।
ওই জন্যই ভাবি দেখো আগেকার দিনের মানুষেরা কতই না কষ্ট করতো। এই মশলা সমস্ত কিছুই শিলে বেটে করতো, কিন্তু শিলে বাটা মশলার কিন্তু স্বাদটাই অন্যরকম হয়। এখানে দেখো আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এখনও দেখো মশলাটা কিন্তু কষাই হয়নি, তাতেই কত সুন্দর কালারটা এসেছে। এখানে কিন্তু আমি কোনো রকম কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, যা দিয়েছি ওই 3টে কাশ্মীরি লঙ্কা ওটাই, তাছাড়া আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা তো কালারের জন্য দিয়েছি, আর ঝালের জন্য অবশ্য কাঁচা লঙ্কাই দিয়েছি। কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা যদি শুকনো লঙ্কা দাও তাহলে বুঝতে পারছো কালারটা কিন্তু আরও ভালো হবে, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কাটা অতটা ভালোবাসি না খেতে, সেই জন্য সমস্ত রান্নাতে কাঁচা লঙ্কাই ব্যবহার করি। আর কষানো তরকারিগুলোতে একটু কালার না হলে খেতেও অতটা ভালো লাগে না, সেই জন্য একটু কালারের জন্য ওই কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করি। অন্য কিছু রান্না করতে পারুক আর না পারুক, মাংস রান্না করতে মোটামুটি কিন্তু সকলেই পারে। মাংস রান্না করতে তেমন হাতিঘোড়া কিছুই লাগে না, শুধুমাত্র ছোট্ট ছোট্ট ট্রিকগুলো অ্যাপ্লাই করলেই মাংসর স্বাদ হবে দুর্দান্ত। এখানে ওই জন্য দেখো আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই বেটার হয়। এখানে যদি আমি ঠান্ডা জল দিয়ে দিতাম তাহলে মাংস থেকে একটা কেমন কষকষ গন্ধ বের হতো, আর স্বাদটাও অনেকটাই কমে যেত। রান্না দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো রান্না কিন্তু আমার একদম শেষের মুহূর্তে। সব শেষে অবশ্যই দিয়ে দেবো একটু গরম মশলা। এটা কিন্তু কোনো প্যাকেটজাত গরম মশলা নয়, একদম পিওর গরম মশলা, যেটা একদম সামনেই ভাঙিয়ে দেয়। ছোট্ট একটা মেশিন আছে যেটা সামনের উপরেই ওরা ওজন করে ভাঙিয়ে দেয়, যার জন্য ভীষণ টেস্ট হয়। আর সবশেষে একটু দিয়ে দিলাম ধনেপাতা। মাংসে সাধারণত আমি কিন্তু ধনেপাতাটা ব্যবহার করি না, কিন্তু যেহেতু একদম শুকনো শুকনো কষা কষা করেছি সেই জন্য আজকে একটু ধনেপাতা দিলাম। এইভাবে মাংস রান্না করলে রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে। এটা অবশ্য ভাতের সঙ্গে একটু শুকনো শুকনো হয়ে যায়, ভাতের সঙ্গে কিন্তু চিকেনের পাতলা যে ঝোলটা আছে ওটাই বেশি ভালো লাগে। এটা দিয়ে কিন্তু রুটি পরোটাটাই বেশি ভালো লাগে। চিকেনের কোন আইটেমটা তোমরা খেতে বেশি ভালোবাসো জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। রান্নাবান্না আমার দেখো কমপ্লিট হয়ে গেছে, এখন দেওর মশাইকে খেতে দেওয়ার পালা। একটু থালা সাজিয়েই দেব, যেহেতু অনেক দিন পরপরই আসে সেই জন্য চেষ্টা করি সকলকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ারই। এই লোভনীয় খাবারের সঙ্গেই আজকের ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।